তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল না দিল জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দেবে। নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয়। এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য। আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের ওপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সঠিক পরামর্শ দেবে। ভুল বুঝে ছেড়ে যাওয়াটা আজকাল অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসাটা অনেক কঠিন। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে সেভাবে পাগল, কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েগুলো বলতে পারে কষ্ট কাকে বলে, না পারি সহ্য করতে, না পারে কাউকে বলতে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে সময় দিতে পারো, তাহলে সে তোমার কাছে আর কিছুই আশা করে না। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। স্বপ্নটা প্রোফাইল পিকচারের মতো সুন্দর, কিন্তু বাস্তবতাটা আধার কার্ডের ছবির মতো খারাপ। নরম কাদা একবার পুড়ে যদি ইট তৈরি হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না, বরং আরো শক্তিশালী হয়। মানুষের মনও এরকম, একবার কষ্ট পেলে তারপর শত আবেগেও তার কোনো পরিবর্তন করতে পারে না। বিশ্বাস, ভালোবাসা আর প্রেম এই সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। বেশিরভাগ মানুষই ঘুমানোর আগে স্বার্থপর আর বেঈমানদের কথা ভেবেই ঘুমায়। পোকা আর ধোকার শব্দ দুটো আলাদা হলেও গুণ একই, একটি ফসল নষ্ট করে আর অন্যটি মানুষের জীবন। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর এখনো কেউ দেয় না। মা হলেন একমাত্র আপন, যে যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। রাগ করে কথা বন্ধ করা ভালোবাসা নয়, রাগ ভাঙানো হলো ভালোবাসা। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কে কি ভাবলো, কে কি বললো সেসব চিন্তা ছেড়ে দিয়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিন। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে
তুমি কে? সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে অর্জনের জন্য চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে। কথা দিয়ে নয়, বরং সফলতা দিয়ে নিজের সমালোচকদের জবাব দেওয়া দরকার। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। যারা আপনার উন্নতিতে বাধা দেয় তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। যদি কিছু খুঁজে বের করতেই হয় তাহলে কষ্ট থেকে মুক্তির পথ খুঁজুন। হারিয়ে ফেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো। ভালোবাসার মানুষ তো সেই যে বকবে, শাসন করবে, আবার চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সমস্যার প্রতিকূলতায় ঘাবড়ে যেও না, সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে। প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বের করা। স্বপ্ন দেখলে বড় করে দেখো, সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খোলে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। উড়তে দোষ নেই, তুমিও ওড়ো, কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায়, ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয়। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলিই তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। প্রত্যেকেরই জেতার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয়। গন্তব্যে পৌঁছতে না পারলে পথ বদলাও, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। মানুষের নিন্দায় বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না, কারণ সফলতা লজ্জা থেকে নয়, সাহস দিয়ে মেলে। সাফল্য সুখের চাবিকাঠি নয়, সুখই সাফল্যের চাবিকাঠি। তুমি যা করছো তা যদি তুমি ভালোবেসে করো তবে তুমি অবশ্যই সফল হবে। যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে, কারণ নেতিবাচক চিন্তাই আমাদের ব্যর্থতার কারণ। জীবনের সৌন্দর্য তুমি জীবনে কতটা সুখী তাতে নয়, বরং তোমার কারণে কতজন সুখী তা হলো জীবনের সৌন্দর্য। সুখের জন্য কাজ করলে সুখ পাবে না, কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ ও সাফল্য দুটোই পাবে। নিজেকে এতটা নিখুঁত বানাও যে তোমাকে প্রত্যাখ্যান করে